আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো সবাইকে জানাই স্বাগতম শিল্পীস ফ্যামিলি ব্লগে। তো এই জায়গা দেখেন, আব্বা হলো বাজার থেকে বাজার নিয়ে আসছে। এই যে পটল, লাউ আর ভেন্ডি, এগুলো আর কি আমাদের বাড়িতে চাষ করা হয় না, তো এগুলো কিনে আনছে। এই যে লাউ দুইটা অনেক কচি আর কি, সবগুলো সবজি অনেক টাটকা। আমাদের এই জায়গার বাজারে সব কিছু একবার টাটকা জিনিস পাওয়া যায়। তো মাছ নিয়ে আসছে 2 পদের। এই যে দেখেন, এটাকে কি মাছ বলে জানি না, বিকেট মাছ না কি বলে সঠিকভাবে আমি জানি না। আর হলো ট্যাংরা মাছ নিয়ে আইছে। এই যে বড় সাইজের ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোই ভালো হয়েছে, বড় বড় আর কি, দেখতেও সুন্দর লাগতেছে। আর একটা মুরগি আনছে। তো বাড়িতে হইলো মা আর আব্বা নায়িকা হেরা গেছে হইলো পেঁপে ছিঁড়ার জন্য। তো ভাবলাম এগুলো আমি কাইটে ফেলাই। এই যে মাছ কাটতে বইছি, ট্যাংরা মাছগুলো আগে কাইটে নিছি। তো এখন হলো এই মাছটা কাটবো। তো আমি হলাম আগে বড় মাছ কাটি নাই, কি প্রথমেই কাটলাম অনেক বড়টা, ভয়ে ভয়ে যদি না পারি কাটতে। তো দেখা যাক কাটতে পারি কি না, চেষ্টা করব কাটার জন্য ভালো মতোই। গ্রামের একেবারে নিরিবিলি পরিবেশ, বাড়িতে আসলে কেউ নাই, তো একেবারে আমি একাই। তো দেখতে থাকেন আমার ভিডিওটা, ইনশাআল্লাহ দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগবো। আর আপনাদের কাছে ভালো লাগলে আমি সামনের দিকে আগাইতে পারবো, আপনারা যদি সাপোর্ট করেন। প্লিজ সবাই আমার সাপোর্ট করবেন। আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে যারাই দেখতেছেন, প্লিজ ভাইয়েরা বোনেরা, আপনাদের কাছে সবার কাছে আমি রিকোয়েস্ট করি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কারণ আমার এই চ্যানেলটা নতুন, আমি গ্রামের মেয়ে, অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খুলছি। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে সামনের দিকে আগাইতে পারবো। তো সবাই আমারে সাপোর্ট করবেন। তো মাছ কাটা শেষ আমার। এই যে দেখেন মাছগুলো আমি কাটছি অনেকটা সুন্দর করেই। তো এই যে মাছ হইলে আসছে বাড়িতে, মারে হইলে দিছি মাছ ধোয়ার জন্য। এদিকে আমি মুরগিটা কাটে নিতেছি, কারণ মা আসছে কাজ করে চকে থেকে। সংসারের কাজ কিছু না কিছু তো করতেই হয়। তো আমি করতে পারি না, কারণ আমার শারীরিক সমস্যা, সুস্থ থাকি না সব সময়। এই যে দেখেন, এই পেঁপেগুলো আনছে ছিঁড়ে, ঝড় বৃষ্টিতে এই পেঁপে গাছগুলো সব ভেঙে গেছে। ভাঙা গাছের পেঁপে ছিঁড়ে নিয়ে আসছে আর কি। কৃষকের সব আশা স্বপ্ন সব শেষ হয়ে গেছে, কারণ পেঁপে গাছ নতুন পুরান সব একেবারে ভেঙে গেছে। আর আমাকে ওই দিক দিয়ে সব পেঁপে খ্যাতি করছে বেশি। এই যে সবগুলো প্যাকেট করা শেষ, আব্বা হলো নিয়ে যাইব। গাড়িওয়ালা চলে আসছে, যে গাড়িতে করে। তো মা হলো সব কাজ শেষে এই যে রান্না বান্না করতেছে, লাউ করতেছে। লাউ দিয়ে হলো মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে
শম্পা কি করো? তো এই যে দেখেন এখানে হলো মাছ ভুনা করব। মাছের গিলা পরিষ্কার করে নিছে মা। তো সাথেই থাকেন, দেখতে থাকেন ভিডিও। তো এই যে দেখেন মাছ কষানো শেষ। এখন ওরা লাউ রান্না করব মাথা দিয়ে। মাথা দিয়ে লাউ রান্না করা শেষ হয়ে গেল মার। এই যে দেখেন তো এখন হলো খাইতে বসলাম মা আর আমি। এই যে সবসময় বরাবরের মতোই মা আর আমি খাইতে বসি। তো আব্বাও আসে মাঝে মধ্যে ক্যামেরার সামনে খাওয়ার সময়। আর ছোট বোন হলে আগেই খাইয়ে নিছে। তো তরকারি লাউয়ের তরকারি খাইতে ভালোই হয়েছে। মাছের তরকারি নিতেছি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ভিডিও দেখেন পুরো ভিডিও দেখবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।